আজ বিকালে সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম এবং ও ওঠার পরে একটু মেঝেই বসে বসে ওর খেলনা নিয়ে খেলা করছিল। তারপরে ওকে নিয়ে আমি খাটে তুলেছিলাম। তোলার পরে ওর ড্রেসটি চেঞ্জ করে গুছিয়ে নিচ্ছিলাম। আমরা এক জায়গায় যাব, তো সেটা কোথায় এবং কেন যাচ্ছি ভিডিওর মাঝখানেই বলছি। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। তো এরপরে ফারিয়া সোনার গোছানো কমপ্লিট হয়ে গেলে আমি একটু ওর ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে ওর পাপার সঙ্গে সোনা আগে আগে এসে গাড়িতে বসে বসে আমার জন্য অপেক্ষা করছিল। আর এরপরে আমরা তিনজনেই একসঙ্গে হয়ে ওর পাপা গাড়ি স্টার্ট দিয়েছিল বেরিয়ে পড়ার জন্য। বন্ধুরা, সোনা এখানে ওর পাপার সামনে বসার জন্য খুব জেদ করছিল, তো সেই জন্য সামনে বসেছিল এবং আমি পিছনে বসেছিলাম। আসলে আমরা যাচ্ছিলাম ফারিয়া সোনার নানু বাড়িতে। তো রাস্তায় যাওয়ার পথে ওর পাপা এখানে দাঁড়িয়ে আমাদেরকে বসিয়ে রেখে একটু ফল নিচ্ছিল। আর ফারিয়া সোনা এখান থেকে ওর পাপার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর ওর পাপার জন্য অপেক্ষা করছিল। আর আমিও ওর পাপার জন্য এখানে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আবার এসে গাড়িটা স্টার্ট দেয়। আর কি করব বন্ধুরা, তো ফাইনালি আমরা সোনার নানু বাড়িতে চলে এসেছিলাম। আসার পরে ওর পাপার একটু কষ্ট হয়ে গিয়েছিল বলে শুয়ে পড়েছিল। আর সোনা ওর ছোটো মামার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে। আর তাছাড়া ওর ভাইকচি ছিল, তো ভাইকচির সঙ্গে সোনা খেলা করছিল। বেশ কয়েকদিন পর দু ভাই বোন আবারও একসাথে হতে পেরে খুবই আনন্দ করছিল দুজনে একসঙ্গে। তো এরপরে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, তো সেই সময় আমার ভাইপো ঘুমিয়ে পড়েছিল আর সোনা ওর পাশে গিয়ে খুবই আদর করছিল আর ওকে ভালোবাসছিল। আর ওদের পাশে আমার ভাইয়াও ছিল। তো সেই ফাঁকে আমরা খেতে গেছিলাম সবাই একসঙ্গে। ওনার ভাই জামাটা ঠিক করে দেয়। এরপরে আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন শুতে এসেছিলাম ঘরে, সেই সময় সোনায়ের জন্য একটু ফিটার দুধ নিয়ে এসেছিলাম। তো ওকে খাইয়ে দেওয়া হয়ে গেলে ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।